কালকেরে মোহামেডান রিয়েল কাশ্মীরের সাথে টাফ গ্রাউন্ডে খেলতে নামছে। এই ম্যাচটা 2টো থেকে শুরু হবে এবং এই ম্যাচে যদি মোহামেডান জয়লাভ করে তাহলে মোহামেডান কিন্তু আই লিগ জয়ের একদম ফাইনাল পজিশানে পৌঁছে যাবে। কেননা আর যে 3টে ম্যাচ বাকি আছে, একটা ইন্টার কাশি, আর একটা আছে শিলং লাজং, আর একটা আছে দিল্লি সুদেবার সাথে। এই যে 3টে ম্যাচ, এই 3টে ম্যাচ মোহামেডান তো জিতবেই, কিন্তু কালকের ম্যাচটা যদি জিতে যায় তাহলে অনেক আগেই সবাই ভেবে নেবে যে মোহামেডান চ্যাম্পিয়ন। সিনিরি ডেকান কালকের ম্যাচটা শুধু মোহামেডানের দেখতে বসে আছে। যদি মোহামেডান কোনোভাবে হেরে যায় তাহলে আমরা বাড়তি উদ্যম নিয়ে মাঠে নামবো। আমার ধারণা মোহামেডান কালকের ম্যাচটা জিতবে এবং মোহামেডান যদি কালকের ম্যাচটা কোনোভাবে যদি জিতে যায়, এবং আমার যা খেলার যা দেখে মনে হচ্ছে এতগুলো ম্যাচ মোহামেডান যেভাবে খেলেছে, হ্যাঁ আগের লিগের ম্যাচটায় রিয়েল কাশ্মীর হারিয়ে দিয়েছে, কিন্তু এই ম্যাচটার জন্য মোহামেডান কিন্তু অত্যন্ত ভালো গেম প্ল্যান করেছে এবং প্রত্যেকটা প্লেয়ারকে বিভিন্নভাবে রোল দেওয়া হয়েছে যে এই ম্যাচটাকে তোমাকে জিততেই হবে। এবং আমার তাই মনে হচ্ছে যে মোহামেডান এই ম্যাচটা কোনোভাবে হোক, যে কোনো প্রকারে মোহামেডান এই ম্যাচটা জেতার জন্য মরিয়া থাকবে। এবং এই ম্যাচটা শুধু একটা জেতার নয়, আগের বারের যে মোহামেডানকে হারিয়ে যাওয়ার যে একটা যে দুঃখ ছিল মোহামেডানদের সমর্থকদের মধ্যে এবং মোহামেডান প্লেয়ারদের মধ্যে, সেই দুঃখটার কিন্তু বদলাও আমার মনে হচ্ছে মোহামেডান টিম ম্যানেজমেন্ট নিয়ে নেবে। জয়টা দিয়েই মোহামেডান তাদের আই লিগের জয়ের যে উৎসবটা কাশ্মীর থেকে একদম সঙ্গে নিয়ে কলকাতায় আসবে, আমার এইটাই মনে হচ্ছে। এবার দেখার বিষয় যে 2টো থেকে যে ম্যাচটা হবে মোহামেডান কেমনভাবে নিজেদেরকে প্রেজেন্ট করে মাঠে এবং রিয়েল কাশ্মীরের এগেনস্টে কত তাড়াতাড়ি তারা ম্যাচটাকে ডমিনেট করতে পারে এবং গোল করে কত তাড়াতাড়ি এগোয়, সেই বিষয়টা মোহামেডান টিম ম্যানেজমেন্ট বিশেষ গুরুত্ব দিচ্ছে। এছাড়া যদি মোহামেডান কোনোভাবে পিছিয়েও যায়, মোহামেডানের কাছে এমন অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা এই ম্যাচটাকে বার করার ক্ষমতা রাখে। একবার হারিয়ে দিয়েছে মানে বারবার হারিয়ে দেবে এটা আমি বিশ্বাসী নই। মোহামেডানের সেই টিম আছে যে টিম দিয়ে মোহামেডান জিততে পারে। যদি মোহামেডান এই ম্যাচটা জিতে যায় তো একদম ওই কাশ্মীরের মাটিতেই মোহামেডানের পতাকাটা উড়িয়ে দিয়ে চলে আসবে এবং সঙ্গে সঙ্গে আই লিগ থেকে আইএসএলের যে দামামাটা সেটা নিয়েই কলকাতায় আসবে মোহামেডান টিম ম্যানেজমেন্ট। এবং তার জন্য মোহামেডান সমর্থকরা কিন্তু এই মোহামেডান টিমকে ওয়েলকাম করার জন্য কিন্তু খুব মুখিয়ে আছে যে কাশ্মীর থেকে ম্যাচটা আমরা জিতবো, রিয়েল কাশ্মীরের হোম গ্রাউন্ড থেকে জিতে যখন আমাদের টিম কলকাতায় আসবে তখন কিন্তু আমরা একটা বিরাট একটা আনন্দ নিয়ে আসব এবং আমরা সেই আনন্দটা শুধু টিম ম্যানেজমেন্ট পালন করবে না, সমর্থকরাও কিন্তু পালন করবে। দেখবেন যে কত সমর্থক এই মোহামেডান টিমটাকেই রিসিভ করার জন্য যায়। এই হচ্ছে মোহামেডান কালকের ম্যাচটা কিন্তু মোহামেডানের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচে মোহামেডান 4-3-3 যেই ফরমেশনে খেলে সেই ফরমেশনেই খেলতে চলেছে। এই ম্যাচটা থেকে কে গোল করবে সেটা বড় কথা নয়, এই ম্যাচটা থেকে মোহামেডান যদি জেতে এটাই বড় কথা হবে। এখানে প্রত্যেক প্লেয়ারকে প্রত্যেক পজিশানে আলাদা আলাদা রোল দেওয়া হয়েছে এবং প্রত্যেক প্লেয়ার সেটাকে এক্সিকিউট করবে, এইটাই আমার বিশ্বাস। এবং গোল যেই করুক, এখানে গোলটা বড় কথা নয়, জয়টাই বড় কথা। এবং যদি মোহামেডান জয়টা তো নিশ্চয়ই আনবেই এবং এই জয়ের ফলে মোহামেডানের এই আই লিগের থেকে আইএসএলের যাত্রা যে হিস্ট্রিটা তৈরি হবে
সেটা কিন্তু আমরা চোখের সামনে দেখব বলে আমার বিশ্বাস এই রিয়েল কাশ্মীর ম্যাচ থেকে। তো আপনারা এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।